সনকা পুজো শুরু করেছি। এই যে সনকা, সনকা আনন্দ করো, সনকা আনন্দ করো। যে উদ্দেশ্য আমি গেছিলাম আমি তোমাকে ছেড়ে, আমার এই চম্পলার নরনারীদের ছেড়ে, উদ্দেশ্য যে আমার সফল হয়েছে সনকা। জানি গো জানি, পূর্বে তুমি সুখী হও সনকা, সুখী হও। তোমার সুমন্তের সিঁদুর হাতির সংখ্যাবলয় চিরোজ্জ্বল হয়ে থাক। আজ আমি বুঝতে পেরেছি গো। কি বুঝতে পেরেছো সনকা? এই তোমার বদনে দেখেছি, কি আজ মনে হচ্ছে তুমি কোথাও পাত্রীর সন্ধান পাও। এ তো আমি চেয়েছিলাম গো। না সনকা, না তা নয়। আমি মাধব ভট্টকে সঙ্গে নিয়ে গেছিলাম আমি পাত্রী অন্বেষণ। ভারতবর্ষের এমন কোন স্থান নেই যে স্থান আমি যাইনি। অবশেষে মাধব ভট্ট আমায় নিয়ে গেল উজানি নগরে। উজানি নগরী? হ্যাঁ সনকা। কিন্তু অষ্টটন লোহির গলায় দেখে সিদ্ধ করতে পারবি না, আমি সনকা, ভালো করে জানি। তোমার ভ্রান্ত ধারণা সনকা, তোমার ভ্রান্ত ধারণা। পেয়েছি সনকা, পেয়েছি। তোমার দোয়া লোহার গলায় সেদ্ধ করেছে এক সুন্দরী তরুণী। সিদ্ধ করেছিস? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তুমি বলতে পারো কি বলো? যে অষ্টটন লোহির গলায় সিদ্ধ করেছিস, হ্যাঁ তার মায়ের তো কিছু বলতে পারবি? তার রূপ বর্ণনা দেখতে কেমন? কেন পারবো না সনকা? এই মাথা থেকে পা পর্যন্ত তার রূপের বর্ণনা তুমি বলতে পারবি? অবশ্যই পারবো। বলো তুমি কি শুনতে চাও? আরে বলো আমার বধূ মাতা রূপের বাণী গো, ও গো প্রাণনা, এর কেমন সহিবে আমার ঘরে। সনকা, বলে না গো, আমার সন্তানের প্রতি যে তুমি এক সুন্দরী রূপবতী, হয়তো সে গুণবতী হতে পারে। অবশ্যই সনকা, অবশ্যই। তাহলে বলো না, সে শুধু রূপবতী গুণবতী নয়, সে যেন একেবারে জানো সনকা, জানো আমি যখন ছায়ে ঘাটিতে গেছিলাম আমি প্রথমে দর্শন পেয়েছিলাম তার এক বৃদ্ধা রমণী। সে আমায় পথ দেখিয়েছিল, আমাকে এক বটবৃক্ষের নিচে বসিয়ে রেখে বলেছিল, কি বলেছিল? সম্মুখে দেখা যায় ছয় ঘাটি, ওই ছয় ঘাটে অনেক সুন্দরী তরুণী আসবে স্নান করতে। তাদের মাঝে পাবে তুমি তোমার উপযুক্ত, যাকে তুমি চাও উপযুক্ত মনে করো, সেই সুন্দরী তরুণীকে তুমি পাবে। আরে মাথায় রোগো কে শোনাথ সহিবি মনে গো প্রাণনা, বলো তুমি রূপের সনকা, বলো না। তুমি মাথার কেশের বর্ণনা শুনতে চাইছো? তাহলে শোনো সনকা, শোনো। আমার বৌমা যে হবে তার মাথার কেশ হচ্ছে হাড়ি, হাড়িয়া চামর। সনকা, হাড়িয়া চামর মাথার কেশ? হ্যাঁ সনকা, হ্যাঁ। হাড়িয়া চামড়ির মতো যেন আমার বৌমার মাথার কেশ। ওগো মাথায় রই না কেশ প্রাণনা, চাই আমার গো প্রাণনা, বলো আমার কপাল খানি কেমন শোভে, বলো নায়া মারে গো প্রাণনা, বলো বলো বধূ মাতার বাণী। সনকা, এই কপাল খানি কেমন শোভে স্বামী, বলো না গো। শুনবি সনকা, শুনবি। আকাশের চন্দ্র যেমন, আকাশের চন্দ্র যেমন আকাশিতে রয়, মাটির মুখ হতে দেখিতে তার এই কত সুন্দর দেখায়। তুমি গো, হ্যাঁ, আরে চোখ খানি
পুত্রবধূ। আমার বউ পুত্রবধূর চক্ষু কেমন তাই জিজ্ঞাসা করছো সদাতা? আকাশের তারা যেমন আকাশের তারা আমার পুত্রবধূর নয়ন তেমন। অতি সুন্দর। আমি যেমনটি তোমায় বলেছিলাম হ্যাঁ। ঠিক তেমন তুমি দেখে এসেছো। আচ্ছা বলো তো বলো তো। বলো বলো। ওগো না শিখাও কেমন সবে বলো নয়া মারে গো প্রাণনা। বলো না তো বলো। বলো না তো। জানো সনকা জানো হ্যাঁ। আমার বধূমাতার নাসিকে কেমন জানো? কেমন গো? এই যেন কৃষ্ণের হাতের বাঁশরি। এত সুন্দরী। হ্যাঁ গো হ্যাঁ। আমি যা মনে মনে অঙ্কন করেছিলাম আমি আমি ঠিক তেমনই পুত্রবধূ পাচ্ছি। শোনো, আচ্ছা হ্যাঁ? বলতে পারো? হ্যাঁ বলো। আরে দন্ত খানি কেমন সরলা মারে গো রানুলা। বলে না গো বদলি দন্ত কেমন শুনেছি? সনকা হ্যাঁ। আমার বধূমাতার দন্ত কেমন তাই জানতে চাইছো? তাহলে শোনকা শোনকা শোনো, আমার বধূমাতার দন্ত যেন মুখটা ঝরা পড়া। মুক্তার ছাবনি হ্যাঁ এত সুন্দর। হ্যাঁ শোনকা। আর আর তোমায় কি জিজ্ঞাসা করবো? আচ্ছা আমি সবই তো জিজ্ঞাসা করলাম একে একে। আরো কিছু আমার জিজ্ঞাসা করবার জন্য রয়েছে। বেশ বলো। বলবো? হ্যাঁ আচ্ছা আমার বধূমাতার এই দেহের এই রং কেমন তুমি বলতে পারবি? দেখতে ফর্সা। ভরসা শোনকা, হ্যাঁ? একেবারেই ভরসা। একেবারে ফর্সা। হ্যাঁ জানো সনকা জানো, আমাদের লক্ষিন্দরের পাশে যখন আমাদের বধূমাতা দাঁড়াবে মনে হবে যেন গোলক বিহারী লক্ষ্মী নারায়ণ দুজনে নেমে এসেছে আমার এই মাটির পৃথিবীতে। ওগো তুমি আমায় ক্ষমা করো। আমি তো ভেবেছিলাম তুমি অমন সুপাত্রী কোথাও সন্ধান পাবি না। সনকা আজ তুমি পেয়েছো রাধু। সনকা বলে না গো তুমি বারবার একটি কথা মনে চিন্তা করো তাই না সনকা? একটু কথা বলো তোমায়। কি বলো? আর যতই তুমি রূপবতী গুণবতী আমার পুত্রীর জন্য আজ বধূমাতা সন্তান করে এনেছো, আজ তবুই আমি তোমায় বলি আমি তোমার চরণে মিনতি করে বলছিলাম কেন সনকা, কি তোমার বিরতি? আমার লক্ষ্মীন্দরীর বিয়ে তুমি দিও না। সনকা সনকা, এই তুমি কি বলছো সনকা? এই তুমি কি বলছো? সমস্ত দিন আমি ঠিক করে এসেছি আর তুমি এর মধ্যে বলছো আমার লক্ষ্মীন্দরের বিবাহেও না দিতে? তুমি জানো না কে? আজ আমরা আমরা দুইজন মিলে আমাদের একটি একটি সন্তানকে বিসর্জন করেছি। সনকা আবার বলি ওই যে ধাত্রী মাতার কথা মনে পড়ে গেল আমার। সনকা তুমি কি ভুলে গেছো? বলিনি বলিনি সনকা বলিনি, ধাত্রী মার কথা আমি আজ বলিনি। কেন বলবো সনকা, কেন বলবো? আজ ধাত্রী মার মার মর মর্তে খানা সিংহদার অপেক্ষা করছে। ওই যেন ধাত্রী মা সিংহদার হতে আমায় বলে চাঁদ, ওগো চাঁদ বলে তুমি তোমার পুত্রকে চিরকুমার করে রেখো, তার কোনোদিন তুমি বিবাহ দিও না, তাহলে তবে আবার আবার তোমার দুঃখ যন্ত্রণা আবার সহ্য করতে হবে। তার জন্যই আমি তোমায় বলছি বিয়ে দেবো না। সনকা বিয়ে দেবো না আমার তুমি নির্ভয়ে থাকো সনকা, তুমি নির্ভয়ে থাকো। যে হব বধূমাত আমার লোহার গলায় শেষ করে আমাকে সেবা দিতে পারে সেই বধূমাত আর কখনো সিঁথির সিঁদুর মুছে যেতে পারে না। যে বধূমাত মরা মাছ বাঁচাতে পারে সেই বধূমাত আমার কখনো বিধবা সাজতে পারে না। সনকা সনকা কিন্তু আমি কি কথা উচ্চারণ করে ফেললাম? বিধবা বিধবা আমার চোখের সামনে ছয় ছয়টি বিধবা তরুণী ঘুরে বেড়ায় সাদা থান পরে। তাদের দেখে বড় মায়া হয় কিন্তু ভয় নেই, ও ভয় নেই নিয়তিকে বাধ্যতে, নিয়তির উপরে কারো হাত নেই। তাই তুমি দেখে নিও সনকা, তুমি দেখে নিও আমার আমার পুত্রের যখন বিবাহ হবে আমার পুত্রের জন্য আমি না না আমাকে মহামন্ত্রীর সাথে পরামর্শ করতে হবে কেমন করে সুরক্ষিত রাখা যায় আমার এই পুত্র আর বধূমাতাকে। তুমি চিন্তা করো না সনকা, তুমি চিন্তা করো না। বেশ, আমি তোমার কথা কখনো অমান্য করিনি। আমি সনকা আজই আমি তোমার কথায় অমান্য করবো। আমি জানি রানী, আমি জানি
তুমি জীবনী মরণে কখনো আমার কথা অমান্য করনি। সেই অল্প বয়সে তোমাকে বিবাহ করে মানিক্য পাঠ অনুদিনে এসেছিলাম এই চম্পলার মহারানী করে। আজ তুমি তোমার পিতা মাতার ঘরে যাবার কথা আমাকে বলো না, কখন আমাকে বলো না ওগো প্রাণনাথ, একবার তুমি আমায় অনুমতি দাও, আমি মানিক্য পাঠ হলে আমি আমার পিতা মাতা দর্শন করি আসি। তুমি যে চম্পলার মহারানী, চম্পলাকে যে বড় ভালোবাসো, শুধু তাই নয় সনকা, শুধু তাই নয়, আমাদের একমাত্র প্রাণাদিক পুত্র শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দর, যে আমাদের আচলের নিধি, যে আমার অন্ধের জ্যোষ্ঠী, তাকে না ভালোবেসে আমরা কেমন করে থাকতে পারি সনকা? তুমি চিন্তা করো না, আমি আমার লক্ষ্মীন্দরের জন্য, আমার লক্ষ্মীন্দরের জন্য আমি এমন কিছু ব্যবস্থা করব যাতে নিয়মতির লিখনে আমি ব্যর্থ করে দিতে পারি সনকা। আজ আমি